হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? 300 ফিট ঘুরতে ঘুরতে অটো দিয়ে এখানে চলে আসি। তো এখানে এসে একটা ফুচকার স্টল দেখতে পাই, ভাবলাম যে এখানে একটু বসে ফুচকা চটপটি খাই। একদম বিকেল বেলা তখন। তো ওনারা ডেকোরেশনের কাজ করছিল দোকানের মধ্যে, দেখলাম দোকানটা একবারেই নতুন। তো এখানকার ফুচকা আমি একটু ট্রাই করে দেখি। আর এখানে অনেক বড় একটা এরিয়া নিয়ে ওনারা বসেছে এখানে, মানে উপরে চাইলে উপরে বসতে পারবে না, নিচে যে খালি জায়গা ছিল ওখানে ওনাদের চেয়ার টেবিলের ভালো ব্যবস্থা ছিল বসার জন্য। আমরা বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম, ওরা ওই খোলা মাঠটা পেয়ে ওখানে অনেক খেলাধুলা করেছিল। তো এখানে ফুচকা তৈরি হচ্ছে, আমি বললাম যে আপু আমি একটু ভিডিও করি। উনি বললো যে ঠিক আছে করেন। তো আমি একদম শুরু থেকে ভিডিও করছিলাম ওনার ফুচকা বানানোটা। তো এখানে উনি খুব ভালোভাবে আমাকে ফুচকাটা বানিয়ে দিচ্ছে। তো এখানে উনি অনেক ধরনের মশলা ব্যবহার করছে, মানে চটপটি ফুচকার মধ্যে যে ধরনের মশলা লাগে একদম সবগুলো মশলা উনি এখানে ইউজ করেছে। তো আমি এখানে সবগুলো মশলার নামও জানি না, ওনারাই ভালো বলতে পারবে এগুলো মশলার নাম কি কি। মূলত এই মশলাগুলো ফুচকা চটপটি এগুলো বানানোর জন্যই। তো এখানে ফুচকা রেডি হচ্ছে এক এক করে। এই তো আমাকে 1 প্লেট ফুচকা দিয়ে দিয়েছে ওনারা। তো এখানে আমি আয়তের জন্য ঝাল ছাড়া কিছুটা নিয়েছিলাম, আর আমাদের জন্য ঝাল দিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে টক নিয়েছিলাম, মিষ্টি টকটা আমি আসলে খাই না, এখানকার টকটাও খুব মজা ছিল। তো আমি একটা ফুচকা এখন খেয়ে দেখছি, আসলে ফুচকাটা অনেক মজা, আর জায়গাটা এত সুন্দর কি বলবো। আর ঠিকানাটা আমার ভিডিও শুরুতেই ওনাদের ব্যানারে দেওয়া আছে, এটা হচ্ছে জলসিঁড়িতে। তো এখানে এই জায়গার মধ্যে বসে 1 প্লেট ফুচকা খাওয়া আসলে অনেক ভালো একটা ব্যাপার, কারণ জায়গাটা খুব সুন্দর ছিল। তো দেখতে দেখতেই সময় কেটে যাচ্ছিল। তো ভাইয়াকে ফুচকা দিয়ে বললাম যে আসলে ফুচকাটা কেমন। যেহেতু ছেলেরা এতটা এগুলো পছন্দ করে না, তারপর ভাইয়া বলছিল না খুব মজা হয়েছে। তো এখানে যারা খেতে আসে তাদেরকে একটু ভিডিও করছিলাম, তাদেরকে একটু জিজ্ঞেস করলাম যে এখানে আপনারা প্রতিদিন আসেন কিনা। তো ওনারা বলছিল যে বাসার কাছে তো ওনাদের, তাই ওনারা প্রতিদিন খেতে আসেন, এখানকার ফুচকা নাকি তাদের খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।